রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা বিপত্তারিণী অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা বিপত্তারিণী। এই পর্বের বিষয় হলো বিপত্তারিণী 2025 স্পেশাল পর্ব। আষাঢ় মাসের শুক্ল পক্ষের শনি ও মঙ্গলবারে তিথির মধ্যে পালিত হয় এই বিপত্তারিণী পুজো। মা বিপত্তারিণী হলো মা দুর্গারই এক রূপ। সকল বাধা বিপত্তি দূর করার জন্য, বিপদ থেকে মুক্ত করার জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজের জীবনকে রক্ষা করার জন্য আমরা এই ব্রত পালন করি। এবার দেখে নেওয়া যাক আজকের পর্বে কি কি রয়েছে। সবার প্রথমে জেনে নেব 2025 সালে বিপত্তারিণী পুজো কবে। পঞ্জিকা মতে 2025 সালে বিপত্তারিণী পুজো সঠিক সময়সূচি কি রয়েছে। 2025 সালে পঞ্জিকা মতে কোন মঙ্গলবার এবং শনিবার আমরা পালন করব এই বিপত্তারিণী ব্রত এবং উপবাস। এরপর জেনে নেব পঞ্জিকা মতে বিপত্তারিণী পুজো করার জন্য কি কি উপকরণের প্রয়োজন হয়। ঘরে সহজ সরল উপায় বিপত্তারিণী পুজো পদ্ধতি রয়েছে আজকের পর্বে। এরপর জেনে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো 13 বিধি নিয়ম। 13 বিধি নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপত্তারিণী পুজোর জন্য। এই সমস্ত কিছু আলোচনা করা হবে আজকের পর্বে। তাহলে বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আর যারা নতুন তারা আমার অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধার্মিক ও নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। সারা বছর বিপত্তারিণী মায়ের পুজো হয়ে থাকে, কিন্তু সেই বিশেষ মুহূর্তে বিপত্তারিণী পুজো ব্রত যদি আমরা নিষ্ঠ ভরে এবং ব্রতের নিয়ম মেনে করি তাহলে আজীবন বিপদ মুক্ত করা যায়। নিজের পরিবার এবং নিজের প্রিয়জনেদের আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথি থেকে আষাঢ় মাসের শুক্ল পক্ষের দশমী তিথির মধ্যে শনি এবং মঙ্গলবারই পালিত হতে চলেছে 2025 সালে বিপত্তারিণী পুজো। এবারে সবার প্রথমে জেনে নেব 2025 সালে প্রথম বিপত্তারিণী পুজো কবে। 28শে জুন শনিবার 2025-এ প্রথম বিপত্তারিণী পুজো ব্রত সম্পূর্ণ। এই তারিখে হলো আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথি। এবার আমরা জেনে নেব 2025 সালে বিপত্তারিণী পুজোর দ্বিতীয়া তিথি কবে। 1 জুলাই 2025 মঙ্গলবার বিপত্তারিণী পুজোর দ্বিতীয়া তিথি রয়েছে। যারা প্রথম তিথিতে পুজো করবেন না তারাই দ্বিতীয়া তিথিতে অবশ্যই মায়ের পুজো সম্পূর্ণ করতে পারেন। 2025 সালে বিপত্তারিণী পুজো প্রথম যে ব্রত পালন করা হয় পঞ্জিকা মতে তার সময়সূচি কি রয়েছে। 28শে জুন শনিবার 2025 ভোর 4:45 পর থেকে সন্ধ্যা 6:09 পর্যন্ত প্রথম বিপত্তারিণী পুজোর সময়সূচি। পঞ্জিকা মতে 2025 সালে বিপত্তারিণী পুজো দ্বিতীয় ব্রতের সময়সূচি পঞ্জিকা মতে কি রয়েছে। 1 জুলাই মঙ্গলবার ভোর 5:30 থেকে ব্রতের সময়সীমা শুরু হচ্ছে এবং সমাপ্ত হবে 5:09 মধ্যে। এবারে অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রতের কি কি উপকরণ প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক। 13টি ফুল, 13টি ফল, ঘট ছাড়া নতুন গামছা, একটি শাড়ি, শীষ ডাব একটি, 13টি পান, 13টি সুপারি, 13টি গিট দেওয়া লাল সুতো। প্রত্যেক গিট দেওয়া সুতোতে কিন্তু 13টি করে যেন দূর বা ঘাস থাকে। মায়ের জন্য সিঁদুর, চন্দন, কর্পূর, তিল এবং 13টি প্রদীপ। এই 13টি প্রদীপ যেন কোনোভাবেই ভাঙা না থাকে, একদম নিখুঁত 13টি প্রদীপ লাগবে। এর সাথে একটি দানপত্র, আপনার সাধ্য মতো আপনি দক্ষিণা দান করবেন। বিপত্তারিণী পুজোর কিছু নিয়ম রয়েছে যে এই নিয়ম ছাড়া বিপত্তারিণী পুজো করা একেবারে অসম্পূর্ণ। সবার প্রথমে
তাই জেনে নেব বিপত্তারিণী পুজোর সেই 13 বিধি নিয়ম কি, যেই নিয়মগুলি অবশ্যই পালন করতে হবে। সবার প্রথম হলো সেই দিন বিপত্তারিণী পুজো, তার আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন না। এরপর বিপত্তারিণী পুজোর দিন সকালে স্নান করে অবশ্যই লাল বস্ত্র পরিধান করবেন। বিপত্তারিণী পুজোর দিন ঝগড়া অশান্তি বিবাদে কারোর সাথে জড়াবেন না। বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই অবলা জীব জন্তুকে ভোজন করাবেন আপনার সাধ্য মতো। বিপত্তারিণী পুজোর দিন বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাকে অবশ্যই প্রসাদ প্রদান করবেন। বিপত্তারিণী পুজোর দিন ব্রতীরা কোনোভাবে লবণ জাতীয় কোনো আহার গ্রহণ করবেন না। বিপত্তারিণী ব্রত একবার পালন করলে পরপর 5 বছর এই ব্রত পালন করতে হয়। বিপত্তারিণী পুজো তিথি চলাকালীন নখ চুল দাড়ি কোনোভাবেই কাটবেন না। বিপত্তারিণী পুজো ডুবরি একটি বিশেষ নিয়ম রয়েছে। 13টি ডুবরি ঠাকুরের পায়ে প্রদান করতে হবে এবং 13টি ডুবরি প্রত্যেকটি 13টি করেই গেট থাকবে এবং 13টি করে দূর্বা যেন থাকে। বিপত্তারিণী পুজোর দিন ঠাকুরকে যে নৈবেদ্য প্রদান করা হবে সেই নৈবেদ্য খেয়ে পুজোর পর কিন্তু উপবাস ভঙ্গ করতে হবে। বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই 13টি লুচি, 13টি সুপারি, 13টি পান, 13টি ফুল এবং 13টি ফল প্রদান করতে হবে মায়ের সামনে। বিপত্তারিণী পুজোর দিন ব্রতী কোনোভাবেই চালে তৈরি কোনো খাবার গ্রহণ করবেন না। 13 বিধির নিয়ম সব থেকে শেষ নিয়ম হলো ব্রত কথা পাঠ করা। যখন পুজো শেষ হয়ে যাবে তারপর ব্রত কথা পাঠ করলে পুজো সম্পূর্ণ হবে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।